আসলে নোমান ভাইকে হারিয়ে আমরা বা বিএনপি পরিবার যে অপরিসীম ক্ষতি হয়েছে সেটা কখনোই মেটানো সম্ভব না। নোমান ভাই শুধু নেতা ছিল না, উনি নেতাদের নেতা ছিল। চট্টগ্রামে যত নেতা উঠে এসেছে সবাই নোমান ভাইয়ের হাত ধরে উঠে এসেছে। নোমান ভাই একটা প্রতিষ্ঠান ছিল। আমরা নোমান ভাইয়ের কাছে যা পেয়েছি, আন্তরিকতা ছিল, মহিলা দলকে অনেক বেশি ভালোবাসতো উনি। ওনার কাছে আমরা একদম পরিবারের একজন বাবা ভাইয়ের কাছে যেভাবে মানুষ আবদার করে আমরা ঠিক সেইভাবে আবদার করতাম এবং পেয়েছিও। অনেক আদর করেছে উনি। ঈদের নেত্রীকে একটা শাড়ি দিত উনি নিজের হাতে, যা আমি নিজে পছন্দ করে এনেছি তোমার জন্য এই শাড়িটা। এইভাবে আর কেউ বলবে না। আমরা একটা বিশাল আমাদের ক্ষতি হয়ে গেছে। তো আমরা দোয়া করবো আব্দুল্লাহ আল নোমানের জন্য, যেন আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। ওনার মাগফিরাত কামনা করছি। নোমান ভাই একটি প্রতিষ্ঠান, শুধু নট রাজনীতিবিদ, একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান ছিল, যার আপাদমস্তক রাজনীতি ছিল, পরিপূর্ণ রাজনীতিবিদ, একাধারে একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে অবধি মৃত্যুর আগ পর্যন্ত আব্দুল্লাহ আল নোমান আমাদের সকলের প্রিয় নেতা। চট্টগ্রামের বিএনপি তথা সারা বাংলাদেশের বিএনপির আজকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে নোমান ভাইয়ের অবদান অপরিসীম। নোমান ভাই চট্টগ্রামের মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে নোমান ভাই একজন গণমানুষের নেতা ছিল। আমি মনে করি উনি সত্যিকার অর্থে একজন গণমানুষের নেতা, যিনি সবসময় মানুষের কল্যাণ চিন্তা করেছেন, চট্টগ্রামের উন্নয়নের কথা চিন্তা করেছেন। আপনি যদি দেখেন চট্টগ্রামের ওনার মন্ত্রীকালীন থাকা সময়ে চট্টগ্রামের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড, কর্ণফুলী ব্রিজ থেকে শুরু করে শিক্ষা বোর্ড, ভেটেরিনারি কলেজ, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, এগুলো নোমান ভাইয়ের, অন্যান্যদের সাথে নোমান ভাইয়ের অবদান অপরিসীম। আমরা আজকে নোমান ভাইকে হারিয়ে একজন অভিভাবক হারিয়েছি। বিএনপির এই সময়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই সময় নোমান ভাইয়ের মতো একজন রাজনীতিবিদের অত্যন্ত প্রয়োজন ছিল। অবশ্যই শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সম্পদ না, এটা বাংলাদেশের সম্পদ। আব্দুল্লাহ আল নোমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে এবং আমাদের দলের একটা বিশাল সম্পদ ছিল। উনি আব্দুল্লাহ আল নোমান ভাই যাওয়াতে দলের একটা বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিন্তু আমার মনে হয় পূরণীয় নয়। অবশ্যই আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের আদর্শ এবং ওনাকে অনুসরণ করে ওনার যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শকে আমরা যদি অনুসরণ করি, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়ে যাবে এবং অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের দিকে যে আব্দুল্লাহ নোমানের যে অবদান ছিল সেটা বলবৎ থাকবে। থ্যাংক ইউ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে দেখেন, নোমান ভাই একজন অতুলনীয় রাজনীতিবিদ। উনি ছিল একজন জনবান্ধব, মানব বান্ধব, গরিব বান্ধব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্যেই সারাটা জীবন আন্দোলন করেছেন। উনি 60-এর দশকে তৎকালীন পাকিস্তানের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন, 1969 গণ আন্দোলন করেছেন, 71-এর বিশাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আইয়ুব খান ওনার উপরে যখন হুলিয়া জারি করেছিল, উনি এই চট্টগ্রাম শহর তথা বাংলাদেশের আনাচে কানাচে আত্মগোপন করে সেই দিন আইয়ুব খান বিরোধী উনি একটি গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলন উনি সৃষ্টি করেছিলেন। আমাদের নোমান ভাই একটি সংগ্রামী জীবন। আব্দুল্লাহ নোমান ভাই একজন ত্যাগী পুরুষ। ওনার জীবনের যে আদর্শটা ছিল সেটা হলো এই দেশের মেহনতি, মজলুম, নিরন্ন মানুষের মুক্তির জন্যেই উনি অর্থনৈতিক সংগ্রাম করেছেন, রাজনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। আজকে আমরা ওনার ব্যক্তিগত জীবন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আমরা আমাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির, আমরা সত্যিই ওনাকে হৃদয় দিয়ে অনুভব করি। বিশেষ করে এরশাদ বিরোধী
আন্দোলনের সময় 9টা বছর আমরা একসাথে আমরা অভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা যৌথ কর্মসূচি এই চট্টগ্রামের রাজপথেই আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি বাস্তবায়ন করেছি। একসাথে অনেক বক্তব্য দিয়েছি। উনি আমার অনেক সিনিয়র। আমরা যখন জন্মগ্রহণ করি নাই তখন থেকেই উনি রাজনীতি করেছেন। এই জন্য ওনার জীবন থেকে অনেক কিছু অনুসরণীয় অনুকরণীয় রয়েছে। আমি আজকে ওনার মাগফিরাত কামনা করছি। ওনার জীবনে যত ত্যাগ তিতিক্ষা কুরবানি নির্যাতন এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং ওনাকে অপরাপর সুন্দর জীবনে আল্লাহ তাআলা যাতে করে রহমত দিয়ে আল্লাহ তাআলা মেহেরবানি করে ওনার বান্দা হিসাবে কবুল করেন, আল্লাহর কাছে এই দোয়া করছি। আর জাতীয়তাবাদী দলকে আজকে আমার মনে হয় এই চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠিত করেছেন আব্দুল্লাহ নোমান সাহেব। যখন কেউ ছিল না, যখন কেউ বিএনপির পাশে দাঁড়াতো না, আমরা জামায়াত ইসলামীরও রাজপথে আসতে পারতাম না, তখনই আমাদের আব্দুল্লাহ নোমান ভাই আজকে চট্টগ্রামে জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল এই সব কিছুকে উনি অর্গানাইজ করেছেন। ওনার অবদানের উপরেই আজকে জাতীয়তাবাদী দলের বিশাল বটবৃক্ষ গঠিত হয়েছে। উনি একজন, ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া এবং ওনার কাছ থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আমি আপনাদের সবাইকে ওনার মাগফিরাত কামনা করছি। চট্টলবাসীর কাছে আজকে আমরা সবাই মনে করি যে আমরা একজন বিশাল ব্যক্তি এবং বিশাল হৃদয়ের মানুষকে আমরা আমাদের জীবনে আজকে ওনাকে হারালাম। এই জন্য সবাই আমরা ব্যথিত এবং আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করছি। জনাব আব্দুল্লাহ নোমান একজন ক্ষণজমা রাজনীতিবিদ। আমরা আব্দুল্লাহ নোমান, আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি আমার নেতা আব্দুল্লাহ নোমান। আমার যদি কোনো নেতা থেকে থাকে সেটা ছিল আব্দুল্লাহ নোমান। নোমান সাহেবের মতন একটা ক্ষণজমা রাজনীতিবিদ ও আদৌ হবে কি না সেটা চিন্তার বিষয়। নোমান সাহেব মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, দলের নেতা ছিলেন। সর্বস্তরে জনগণের জন্য, জনগণের পাশে থেকে আব্দুল্লাহ নোমান কাজ করে গেছে। ভবিষ্যতে আমরা আব্দুল্লাহ নোমানের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে আমরা স্মরণ করব এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি ভাইয়া, এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বা দমন পীড়ন যখন হচ্ছিল তখন তো উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। একটু যদি তার স্মৃতির কথা যদি বলেন। আসলে ওনার সাথে আমার পরিচয় হয়েছে আইয়ুব খান, পাকিস্তানের সময় আইয়ুব খান বিরোধী আন্দোলনের সময় 69-এর গণ আন্দোলন, তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে, পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে উনি অংশগ্রহণ করেছিলেন। ওনার সাথে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব ছিল খাঁটি একজন নেতার মতো। ভবিষ্যতে সেই ধরনের নেতার আবির্ভাব হবে কিনা এটা প্রশ্নের সম্মুখীন, ওই ধরনের হবে কিনা। আমরা চাই ঘরে ঘরে আব্দুল্লাহ নোমান জন্মাক বিএনপিতে, বিএনপির সর্বস্তরের মানুষ যেন আব্দুল্লাহ নোমান যে কন্ট্রিবিউশন সেভাবে আমরা যেন আমাদের বাদ জুমা জামায়াতুল ফালা মসজিদে আপনাদের আব্দুল্লাহ নোমানের প্রধান যে জানাজা সেটা অনুষ্ঠিত হবে এবং এরপরে আমরা রওনা হব আমার বাবার যে পৈতৃক বাড়ি গহিরা রাউজান, সেখানে শেষ জানাজা আমাদের গহিরা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। তারপরেই বাদ আসর আমরা চেষ্টা করব দাফন সম্পন্ন করবার আজকেই। এই হচ্ছে আজকের বাদবাকি কর্মসূচি। এখন আমরা দাঁড়িয়ে আছি আমার বাবারই স্বাক্ষরিত এই লিজ নেয়া যে নাসিমান ভবন, যেটা পার্টি অফিস চট্টগ্রাম বিএনপির, সেই পার্টি অফিসের প্রাঙ্গণে আমরা দাঁড়ানো। এক
একটা গর্বেরও জায়গা, আবার দুঃখেরও যে তিনি নেই, কিন্তু তার স্বাক্ষর দিয়ে এই নাসিমান ভবন, এই পার্টি অফিসের লিজ তিনি নিয়েছিলেন আজ থেকে 40-42 বছর আগে। কত ইতিহাস আব্দুল্লাহ নোমানের সাথে। চট্টগ্রাম মেন্টর হারালো, বাংলাদেশ একজন মেন্টর হারালো, এবং এটা শুধু রাজনৈতিক জায়গা থেকে বলছি না, একজন রাজনৈতিক মেন্টর শুধু নন, একজন ব্যক্তি কেমন হতে হয়, আদর্শিক রাজনীতি কেমন হতে হয় এবং একজন আদর্শবান ব্যক্তি কেমন হতে হয়, এই দু জায়গার সম্মিলনের নাম আব্দুল্লাহ নোমান। কোনোদিন আমি বিশ্বাস করি না অসাধারণ রাজনীতিবিদ হওয়া যাবে। মানব কল্যাণে, মানব প্রেমে ভরপুর মন নিয়ে রাজনীতি করা যাবে যদি তার মনে ভালো মানুষের বসবাস না থাকে, অর্থাৎ সে যদি ভালো মানুষ না হয় কোনোদিন ভালো রাজনীতিবিদ হতে পারবে না। সেই জায়গাটি তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। আজকে আপামর জনসাধারণ, চট্টগ্রামের শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম বর্ণ যে কোনো দল মতের মানুষ তাকে যে সম্মাননা জানাচ্ছেন, এটি অভূতপূর্ব, এবং সেটি আমার মুখ দিয়ে আসলে বলারও প্রয়োজন ছিল না, আপনারা সেটা জানেন। আমি খুব গর্বিত সন্তান হিসেবে, কিন্তু আমি তাকে দাবি করি না শুধু আমার বাবা হিসেবে, আমি তাকে প্রতিষ্ঠান মনে করি, এবং তিনি এই প্রতিষ্ঠান সমগ্র চট্টগ্রামের, এই প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশের। তাই আমি গর্বিত যে আমি সেই সমগ্র বাংলাদেশের মানুষের, যারা রাজনীতি সচেতন, যারা দেশ নিয়ে ভাবেন, তাদের মুখপাত্র হয়ে কিছু কথা বলার সুযোগ পেলাম। ধারণ করে নেতা কর্মীরা যাতে এটি ধারণ করে, যাতে তার যে আদর্শ, যে কার্যক্রম, এগুলি যাতে সবসময় তারা ধারণ করে মেনে চলে, এটি তো আসলে এখন একটু কামনা থাকবে। আমি এটাই বলেছি, আমি এটাই বললাম, আদর্শিক রাজনীতির ধারক বাহক বাস্তবায়নকারীরাই মেন্টরশিপ দিতে পারে, গার্জিয়ানশিপ দিতে পারে। তার চলে যাওয়াটায় একটা বিশাল শূন্যতা তৈরি হলো এই মেন্টরের জায়গায়, এই গার্জিয়ানের জায়গায়। আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের সকলের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মেন্টরের প্রয়োজন হয়। আমি সেই জায়গায় খুব আমি একটু সন্দিহান যে আমরা সেই মেন্টর আবার কবে পাবো।